কেমন আছেন? কি খবর? I'm Brianna. Like the same name, but without এই the number. এখনই রেকর্ডিং শুরু হয়ে গেছে এখনই? ইনশাআল্লাহ। এখন আমার আজকের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে টাইটেল আমি একটা গান শেয়ার করছি সবার সাথে। বব মার্লির যে ডোন্ট ওয়ারি বি হ্যাপি। কথাটা যত সহজ শোনায় ততটা সহজ না, আবার একবারে যে ডিফিকাল্ট তাও না। গানের লাইনগুলো এরকম, মানে প্রথম ২ টা লাইন আমি পড়তেছি। ইন এভরি লাইফ উই হ্যাভ সাম ট্রাবল, বাট when you worry you make it double. Don't worry, be happy. Don't worry, be happy now. তো এখানে বলা আছে যে যখন আমাদের সবার লাইফেই প্রবলেম আছে, কিন্তু তুমি যখন ওয়ারি করতেছো তখন তুমি এটাকে ডাবল করে দিতেছো। তো আরেকটা বলে নেই যে এই যেটা আর্টিকেল আমি মুসলিম আপনার ২০২১ অগাস্টে একটা আর্টিকেল লেখা হয়েছিল, সেটা আমাদের সিস্টার লিডিয়া আপু উনি লিখছিলেন। তো এটা পড়ে আমার এত ভালো লাগছে, তো আমার মনে হচ্ছে যে এইটার আলোকে আমি কিছু প্রেজেন্ট করি। তো যাই হোক, আমরা সবাই এটাই চাই যে আমরা যেন সবসময় হ্যাপি থাকতে পারি। আমরা যেন কোনো জিনিসে মানে আমাদের মন যেন বিচলিত না হয়ে যায়। এবং আমরা কোরআন থেকেও বারবার দেখি বিভিন্নভাবে আল্লাহ বিলিভারদের জন্য হ্যাপিনেস এর কথা বলছেন। তারপরে তারা কোনো কিছুতে হতাশ হবে না বা খুব প্রাউড ও হবে না। মানে টোটালি একটা স্টেবল মাইন্ডসেট। যে ওরকম একটা ব্যাপার আল্লাহ কোরআনে বারবার আয়াতে উল্লেখ করছেন, এবং আয়াতগুলো আমরা কম বেশি সবাই জানি। আর কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা সবাই চাই আনন্দে থাকি। কিন্তু এই আনন্দে থাকার যে একটা প্রচেষ্টা, বা আমরা এই চিরাচরিত জীবনের যে সমস্ত সিচুয়েশন গুলা আমরা ফেস করতে থাকি অনবরতভাবে, সবসময় এই হ্যাপিনেসটা ধরে রাখা পসিবল হয় না। একটা হচ্ছে যে আমরা উম দিন শেষে মানুষ, আমরা সত্যিই আমাদেরকে খুব মানে আমরা খুব দুর্বল। আমাদের কোনো নিজস্ব কোনো মানে সত্যিকার অর্থে কোনো শক্তি নাই। তো আমরা এই চেষ্টা করতে গিয়ে অনেক সময় কিন্তু স্লিপ কাটি। ছোটবেলায় নিশ্চয়ই আপনারা পিছলা খাইছেন। মানে বাংলায় বলতে গেলে। পিছলা খাইলে কিছুক্ষণ কিন্তু পড়ে থাকতে হয়। বসে থাকতে হয়। উঠ চট করে উঠে যাওয়াটা একটু কষ্ট। কারণ হাতে পায়ে চোট লাগে, ব্যাকে চোট লাগে। তো এখন আমরা তো পিছলা খাই। কিন্তু এখন ওটা যেন দীর্ঘস্থায়ী না হয় যে আমরা পড়ে গেলাম আর উঠতে পারতেছি না। এরকম যদি সিচুয়েশনটা আসে আমাদের লাইফে বারবার, তখন আমাদেরকে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এটা কেন হইতেছে? আমি পড়ে গেছি, ভালো কথা। একটা সিচুয়েশন আমাকে কাঁপায় ফেলছে বা আমাকে আমার মনের ইয়াটাকে মানে স্ট্যাবিলিটিটাকে নষ্ট করে ফেলছে। তো কেন আমি এখান থেকে বের হইতে পারতেছি না, উঠতে পারতেছি না? তো আমাদের কিন্তু মাথায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন পয়দা হইছি, পয়দা হওয়ার সাথে, সাথে কিন্তু একজন আমাদের ঘাড়ে চেপে বসছে। তো সে তার দিন দুনিয়ায় আর কোনো কাজ নাই। কাজ একটাই, কিভাবে আমাদের এই যে মানসিক যে একটা শান্তি, প্রশান্তি, আনন্দ, স্টেবিলিটি, এইটাকে কিভাবে নষ্ট করা যায়। এবং এটা কেন এটা হইতেছে যে যদি আমরা রাইচাস ওয়ে তে থাকি, রাইচাস লাইফ লিড করতে থাকি, তখন কিন্তু আমার ওই সঙ্গীর কিন্তু মাথা ব্যথাটা অনেক বেশি হয়ে যায়। তো এই যে যখন আমরা ব্যর্থ হয়ে যাব, তখন কিন্তু আমাদেরকে ২ টা পয়েন্ট মনে রাখতে হবে। মানে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকেই আমি বলতেছি যে যখন আমাকে কোনো কিছু খুব বেশি বিচলিত করতেছে, তখন কিন্তু আমার আ ২ টা ব্যাপার আছে। একটা হচ্ছে আমি বিচলিত হইতেছি কেন? রুট কজ কি? কি জন্য? আরেকটা হচ্ছে করণীয় কি? তো এখন রুট কজ হইতেছে আমার ইনসিকিউরিটি, আমার এক্সপেকটেশন গুলা ফুলফিল হচ্ছে না, আমার ইগো হার্ট হইতেছে। আমি যেটুকু চাই সেটুকু আমি পাচ্ছি না। আ এই সমস্ত কারণে এই ধরনের চিন্তা ভাবনাগুলি কিন্তু আমাকে এই করতেছে, আ বদার করতেছে। যার কারণে আমি
ওই জায়গাটা থেকে বের হইতে পারতেছি না। এবং এইটা কিভাবে হইতেছে? যখন আমি এই নেগেটিভ ওয়েতে চিন্তা করতেছি যে আমি আমার আ লাইফের গোলটা আমি অ্যাচিভ করতে পারতেছি না। আমার কিছু ঠিক হচ্ছে না। আমার লাইফের সবকিছু এলোমেলো হয়ে রইছে। আমি যেটা চাইতেছি সেভাবে হচ্ছে না। তো এই জিনিসগুলি কে মন্ত্রণা দেয়? মন্ত্রণা দেয় কিন্তু ওই শয়তান। আর হইতেছে এটা শয়তান দেয় কারণ শয়তান চায় না। শয়তান আমাদের সমস্তটুকু দেখতে পায়। কিন্তু আমরা কিন্তু ওর কারসাজি আমরা দেখতে পাই না। তো ও করে কি অনবরতভাবে আমাদেরকে দেখায় যে এত ভবিষ্যৎ কেন্দ্রিক ও আমাদেরকে করে। যেমন আজকে আমি ভালো আছি, সুস্থ আছি, আমার সবকিছু ঠিকঠাক হচ্ছে, চলতেছে, সব দিক দিয়েই ভালো আছি। কিন্তু আমার মাথায় কি ইনপুট করতে থাকবে? আরেক তোমার আজকে ৳২ আছে। কালকের জন্য তো তোমার টাকা নাই। বা তোমার এখনো কিছুই হইতেছে না। হবে কিনা কে জানে? তুমি মানে এইরকম একটা ইয়ের মধ্যে ফেলে দেয়। তোমার চাকরি থাকবে না। মানে এরকম অনেক ধরনের। তোমার কি হবে না হবে। যেগুলি বেশিরভাগই ফলস এবং মিথ্যা। এবং শয়তান যে ফিসফিসানিগুলি দেয় সে সেগুলি কিন্তু বেশিরভাগই মিথ্যা। সে হচ্ছে একটা প্রুভেন লায়ার। আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে করণীয় কি? এইটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ঘাড়ে যেমন শয়তানকে অ্যাসাইন করে দেওয়া হইছে, তেমনি কিন্তু আমাদেরকে একজন শেল্টারও আমাদের আছে। এবং যেই শেল্টারটা সবকিছু চাইতে মানে বেস্ট শেল্টার যেটাকে বলা যায় যে আমাদের কিন্তু আমাদের রব আছেন, আমাদের প্রতিপালক আছেন এবং তার দেখানো ওয়ে গুলা আছে। তো এই জিনিসটা যখনই আমাদের এই হতাশামূলক চিন্তা ভাবনা আসবে, আমরা টেনশন করতে থাকবো। আজকের ব্যাপার নিয়ে, কালকের ব্যাপার নিয়ে, আমার লাইফ নিয়ে আমি কমপ্লেইন করতে থাকবো। তখন আমাদের মাথায় এইটা রাখতে হবে যে প্রতিদিন কিন্তু আমরা প্রমাণ পাইতেছি যে আমাদের এই যে পরমেশ্বর পালনকর্তা, সৃষ্টিকর্তা উনি কিন্তু রাতকে দিন করতেছেন, দিনকে রাত করতেছেন। তো রাত আর দিনের পার্থক্য তো আমরা সবাই বুঝি। যে কি বিশাল এবং ভয়াবহ পার্থক্য। আজকে আপনি ধরেন সূর্য উঠে সরি চাঁদ উঠে নাই, তারা নাই বা আপনার কোনো লাইট নাই, লাইট সিস্টেম নাই। আগেকার যুগে যেরকম ছিল। তো ওই অবস্থায় আপনি চিন্তা করেন দিন আর রাতের কি পার্থক্য। তো আল্লাহ কিন্তু এটা অনবরত করতেছেন। তারপরেও তখন এইটা আমাদের মাথায় রাখতে হবে এবং ওই হোপটা থাকতে হবে যেন এটা যেন আমরা যদি তার কাছে ওই সময়ে আশ্রয় নিতে পারি, তাহলে উনি কিন্তু আমাদের সিচুয়েশনটাকে যেটা আমার মাইন্ডকে বদার করতেছে, আমাকে অশান্তি দিতেছে, সেই জিনিসটাকে কিন্তু উনি নিজের হাতে নিয়ে নেবেন। নিয়ে উনি উনার মতো করে কন্ট্রোল করবেন। আমার কাজ তখন একটাই কি তার কাছে ইমপ্লোর করা, তার কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ আমাকে এই অবস্থা থেকে মুক্ত করেন। বা আমাকে যেটা আমার জন্য ভালো সেইটা আমাকে দেখায় দেন। আমার কি করা উচিত সেটা আমাকে দেখায় দেন। এই যে সাহায্য চাওয়াটা, এটা করলে ২ টা কাজ হইতেছে। একটা হইতেছে যে শয়তান কিন্তু খুব অসহায় হয়ে পড়তেছে। ওর কিন্তু আর কোন পাওয়ার আমাদের উপর থাকতেছে না। আর আরেকটা হইতেছে যে আল্লাহ কিন্তু আমাদের সিচুয়েশন গুলা নিজের হাতে নিয়ে নিতেছেন মানে কি? বেস্ট একটা আউটকাম আসবে। আমরা আমাদের ভবিষ্যৎ কি জানি না। আমাদের জন্য কোনটা ভালো হবে, কোনটা খারাপ আমরা সেভাবে কিন্তু ধরতে পারি না। আপাতত দৃষ্টিতে মনে হয় যে না হ্যাঁ, এটাই ভালো হবে। ওইটা ইন জেনারেল যেটা সেগুলির কথা বাদ দিলেও অনেক সময় ডেপথ টা ওইটা ধরতে পারি না যে আসলেই কি আমার জন্য ভালো নাকি। তো এখানে কোরআনে সেই আয়াতের কথাগুলি আমি তুলে ধরতেছি। যেখানে আরকি সবাই আমরা জানি। তারপর একটু রিমাইন্ডার। যেমন শয়তান কিভাবে করছিল। বলছিল যেমন ৩৮ এর ৮২ তে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। He said, I swear by your majesty that I will send them all astray, except your worshippers who are devoted absolutely to you alone. আর আমাদের সৃষ্টিকর্তাও কিন্তু আমাদেরকে সেই কথাটাই বলতেছেন যে you have no power over my servants, you only have power over the strayers. কাজেই তো এখানে শয়তান চ্যালেঞ্জ করতেছে যে সবাইকে আমি অ্যাস্ট্রে মানে ইয়েতে ফালাই দিব। শুধু যারা একান্তভাবে
আপনার প্রতি ডিভোটেড তাদেরকে ছাড়া। আবার আল্লাহও সেটাই আ করতেছেন, আমাদেরকে অ্যাসুরেন্স দিতেছেন যে হ্যাঁ, যে আমার যে সার্ভেন্টস আছে তা তারা বাদে আ তাদের উপর তোমার কোনো পাওয়ার নেই। তোমার পাওয়ার তাদের উপর যারা তোমাকে ফলো করে। তো ফলো করাটা কি? ফলো করাটা কি? সে যখন হুইসপার করে তোমার নাই, তোমার নাই, তোমার এই হবে না, তোমাকে দিয়ে কিছু হবে না। এই ধরনের নেগেটিভ যাবতীয় যে ভাইব্রেশন গুলা, এই ভাইব্রেশন গুলা কিন্তু শয়তানের দিক থেকে আসে। আল্লাহর তরফ থেকে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন আমরা পাই না। আল্লাহ যেটাই করেন আমাদের ভালোর জন্য করেন। ভালোর জন্য না করলে আজকে আল্লাহ দুনিয়াই তৈরি করতেন না। এই কোরআন নাজিল করার কোনো দরকারই ছিল না। মেসেঞ্জার পাঠানোর দরকারই ছিল না। এই ওয়ার্নিং গুলো পাঠানোর দরকারও ছিল না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা তাহলে এই ব্যাপারটাকে কিভাবে কাজে লাগাবো? কাজে লাগানোর ক্ষেত্রে একটা জিনিস আমরা জানি, আমাদেরকে কিন্তু একটা পাওয়ার দেওয়া হইছে। পাওয়ারটা হচ্ছে যে ফ্রিডম অফ চয়েস। আমরা ইচ্ছা করতে পারি। এইটা আমাদের ফ্রিডম অফ চয়েস। তো আমরা নিজেরাও জানি যে মানে প্রতিটা দিন আমাদেরকে কতভাবে হয়। যেমন আমরা আজকে কি খাবো না করবো এরকম অনেক ধরনের কিছুই আছে। আমরা কোন রঙের শাড়িটা পরবো বা আমরা ওখানে যাবো কি যাবো না, আমরা জুমায় যাবো নাকি যাবো না, এত করবো কি করবো না, এরকম অনেক ধরনের শিক্ষা দিয়ে আমাদের জীবনটা কিন্তু পরিচালিত। তো এখন এই ইচ্ছার আমরা যদি ইচ্ছা তো আমরা সবাই চাই, আমরা ভালো থাকতে চাই, হ্যাপি থাকতে চাই। কিন্তু আমরা যে এই যে চাওয়াটা, আমরা চাওয়াটা যদি একটু ডিপলি চাই যে না আমি আসলেই চাই আমি হ্যাপি থাকতে। তো আল্লাহ তো কোরআনে আমাদেরকে গাইডলাইন দিয়েই দিচ্ছেন। তো আমরা যদি যখন কনসিয়াসলি এবং মানে নিজেকে সচেতন ভাবে সবসময় একটা ফোকাস আমাদের থাকবে যে আমরা হ্যাপি হব, কিভাবে হ্যাপি হব? আমরা লাইক যেমন আমরা অনেকেই ফুল গাছ আছে, অনেকের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মুভি দেখার হবি আছে। এরকম অনেক কিছু আছে। আমরা হ্যাপি থাকার জন্য যেগুলি করি। তো এরকম যদি আমরা আমাদের লাইফে সব একটা মোটো বানায় ফেলি যে আজকে থেকে আমার লাইফ কিছু নিয়ে আমার লাইফ এইটা আমার স্বপ্ন যেতেছে, শেষ হয়ে যেতেছে, তখন আমি একটা কাজই করব। সেটা হচ্ছে আল্লাহর কাছে ইমপ্লোর করা। ইমপ্লোর করব এতটুকু, শুধুমাত্র এতটুকু তার উপর ভরসা রাখবো। যে আল্লাহ নিশ্চয়ই একটা না একটা ভালো সলিউশন দিয়ে দিবেন। তো এই ইচ্ছার কথাটা কেন বলতেছি? কারণ এই ইচ্ছা আমরা যে ইচ্ছাটা করি, এই যে চাই, এই চাওয়াটা বা এই সিদ্ধান্ত গ্রহণ করাটার সাথে আমাদের কিন্তু চারপাশে যা ঘটে তার কিন্তু একটা যোগসূত্র আছে। তো কিভাবে যোগসূত্র আছে সেই আলোচনায় আমি না গেলাম। কারণ সেটা আলাদা একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার। এটার সাথে অনেক কিছুই রিলেটেড। তো একটা কথা আমি কোট আমার খুব ভালো লাগছে। তো ওটা আমি পড়তে চাই। এখানে ওই লিডিয়া আপুর ইয়েতেও আর্টিকেলেও দেওয়া আছে। যেমন আব্রাহাম লিংকন আমেরিকার প্রেসিডেন্ট, কততম প্রেসিডেন্ট আমার মনে নাই। তো উনি আরকি একটা উদ্ধৃতি দিছিলেন। সেটা হচ্ছে যে, "Most folks are as happy as they make up their minds to be." তো আমরা যতটুকু খুশি আছি, ততটুকু কিন্তু আমাদের মাইন্ড আমাদেরকে ওভাবে পরিচালিত করছে বা প্রমোট করছে। এই কারণেই আমরা এই লেভেলের খুশি। এখন আমরা যদি আমাদের সেই ইচ্ছাটাকে যে না আমি হ্যাপি থাকবো, আমি একটা আনন্দময় সোল হব। আমরা জানি আমাদের সবারই এই এলিমেন্ট গুলো আমরা জানি হ্যাপি হওয়ার সূত্রগুলা, ফর্মুলা গুলা আল্লাহ কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন। বারবার কোরআনে আমরা যখনই পড়বো তখনই দেখা যায় খালি উপদেশ, উপদেশ, ডু, ডোন্টস। কেন? কেন? আল্লাহ চান আমরা ভালো থাকি। আল্লাহ চান আমরা হেল ফায়ার থেকে বেঁচে যাই। আমরা হেভেন যে হ্যাপিনেস এর কথা আল্লাহ এমন ভাবে বলছেন যে সো সেইটা আরকি আল্লাহ আমাদেরকে যে করেন, আ প্রমিস করছেন। তো এখন কথা হইতেছে যে সবই জানি আমরা। আমরা কিন্তু সবই জানি। তারপরও কিন্তু আমরা
ভুলে যাই। আমরা আমাদের এই মানে জীবনের সিচুয়েশন গুলার আ গ্যাড়াকলে পড়ে আমরা কি করি? আমরা শয়তানের পরম শত্রু যে শয়তান তার কথাও ভুলে যাই। যে তার একটা রোল আমার লাইফে কনস্ট্যান্টলি মানে কন্টিনিউয়াসলি আছেই। এই আপনি যাই ভাবতেছেন না কেন, ওইটার মধ্যে যদি ভালো কিছু ও দেখে ও হুইসপার করবেই। ও অনবরত মানে একটা ঘড়ির কাঁটা যেমন অনবরত চলতে থাকে, ও কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে। তো ওরকম আল্লাহও কিন্তু আমাদেরকে সবসময় দেখতেছেন। হোয়াটএভার আমরা সিদ্ধান্ত নিতেছি, কি করতেছি, কি বলতেছি, এভরিথিং আল্লাহ সবসময় আমাদেরকে দেখতেছেন। সবসময় আমাদেরকে পরিচালিত করতেছেন। বা আমাদের এখন পরিচালিত করতেছেন কিভাবে? ওই ইচ্ছা। আমরা কি সিদ্ধান্ত নিতেছি? আমরা কি আল্লাহর চলা ফর্মুলায়, আল্লাহর দেওয়া ফর্মুলায় আমরা চলবো? নাকি ওই শয়তানের হুইসপার এর মধ্যে পড়ে আমরা নিজের লাইফটাকে একদম তছনছ বানায় দিব? তো এখন এই যে সিচুয়েশন গুলো আমরা করি, আ ফেস করি, সেটার মধ্যে এ যেমন আমরা কি করতে পারি? আমরা ধরেন একটা নেগেটিভ সিচুয়েশন। নেগেটিভ সিচুয়েশন এর কথাই ধরতেছি। পজিটিভ সিচুয়েশন এ তো আমরা ওরকম কোন কিছু ফেস করতে হয় না। আমরা হ্যাপি থাকি ন্যাচারালি। তো কি করি? আমরা করি কি? নেগেটিভ সিচুয়েশন এ হতাশ হয়ে যাই। আ কমপ্লেইন করা শুরু করি। দুঃখ, কষ্ট, ফ্রাস্ট্রেশন এগুলি আমাদের ভিতরে গিজগিজ করতে থাকে। আর আরেকটা সলিউশন আমরা হয় এইটা করি, কমপ্লেইনার হয়ে যাই, অবজেক্টর হয়ে যাই অথবা আমরা কি করি? আল্লাহর কাছে আশ্রয় নেই। তার কাছে মিনতি করতে থাকি, ইমপ্লোর করতে থাকি যে, "আল্লাহ আপনি আমার এই সমস্যাটার সমাধান করে দেন।" তো এখন কথা হইতেছে আপনার যেই ২ দিকেই যান না কেন, ২ টার জায়গায় কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাইতেছে। কোন প্রবলেম চিরস্থায়ী না। তো মানে অন টাইম প্রবলেমটা সলভ হয়ে যেতেছে। সেটা যতই ভয়াবহ নেগেটিভ থাকুক না কেন, প্রবলেম সলভ হয়ে যায়। এটাই প্রবলেমের নিয়ম। প্রবলেম মানে সলভেন্সি আছে, সলিউশন আছে। তো এখন এইখানে যে আমরা যে ২ টা পয়েন্ট ধরলাম যে একটা মিনতি করা আল্লাহর কাছে, আরেকটা হলো কমপ্লেইন করা। এখন এই ২ টাই কিন্তু আমাদের আ হয়ে যেতেছে, সলভ হয়ে যেতেছে। কিন্তু যদি ১ নাম্বারে যেমন হতাশ হয়ে যাই বা কমপ্লেইন করতে থাকি, তখন মনে করবেন আপনার মাইন্ড কিন্তু একটা ম্যাগনেটের মতো। ম্যাগনেটিক ফিল্ড। তো আপনি যত পজিটিভ এর দিকে ফোকাস হবেন, তত আপনার সাথে পজিটিভ ঘটবে। যত আপনি নেগেটিভিটির দিকে ফোকাস হবেন, আপনার সাথে তত নেগেটিভিটি ঘটবে। যেমন এই যে এইটার উপরেই কিন্তু আ ওই আয়াতটা যেমন ওখানে বলা আছে না যে, "দ্যা মোর ইউ থ্যাংক মি, দ্যা মোর আই উইল গিভ ইউ।" তো এইটা হচ্ছে নেচার যে কোন কিছুর প্রতি যদি আমি পজিটিভ হই, অ্যাপ্রিশিয়েট করি, সেটা আল্লাহ বাড়ায় দেন। ল অফ অ্যাট্রাকশন ও কিন্তু সেই একই কথা বলে। এখন যদি নেগেটিভ হই, তাহলে তো আমার কপালে আরো সামনে নেগেটিভিটি আছে। তো ওইটা আমার মাথায় রাখতে হবে যে আমি কি করতেছি? আমি হতাশ হয়ে, কমপ্লেইন করে, রেগে গিয়ে আমি কি সিচুয়েশন টাকে কোন রকম চেঞ্জ করতে পারতেছি? ভালো হইতেছে কোন কিছু? খুব কিন্তু ভালো হয় না। মেক্সিমাম ক্ষেত্রেই ভালো হয় না। উল্টা আরো জিনিসগুলা আরো পেঁচায় যায়। আরো মানে কি বলবো? আরো খারাপের দিকে যায়। যার সাথে ঘটে তা মানে আমার সাথে ঘটলে আমার সবকিছু পেঁচায় যেতেছে। আবার আমার সাথে রিলেটেড পারসন এরও কিন্তু পেঁচায় যেতেছে। ভালো কিছু নিয়ে আসতেছে না। আর আমি যদি ইমপ্লোর করি তাহলে প্রবলেম আমার মনের মতো সলভ হোক বা না হোক, আমার কিন্তু এখানে একটা বেনিফিট আছে। আমার কিন্তু যেমন খেয়ে আপনি খালেন, তখন টুং করে একটা শব্দ হয়। তো যখন আপনি ইমপ্লোর করতে থাকেন, তখন টুং, টুং, টুং করে কিন্তু আপনার ওই প্রত্যেকটা ইমপ্লোরিং, প্রত্যেকটা আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এইটা কিন্তু আপনার জমা হইতেছে ওই ব্যাংকটার মধ্যে। তো প্রবলেম কিন্তু সলভ হয়েই যেতেছে। তো ২ টা আউটকাম। একটা হইতেছে যে আপনার আত্মার বেনিফিট হইতেছে। প্রবলেমও সলভ হইতেছে। আল্লাহ যেটা আপনার জন্য ভালো সেভাবে আল্লাহ সলভ করে দিতেছে। আর আরেকটাই হচ্ছে হতাশ হয়ে কমপ্লেইন আরো নিজেকে ডিস্ট্রাকশন এর দিকে আ টেনে নিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হইতেছে। তো ২ টা সিচুয়েশন এর একই সিচুয়েশন এর কিন্তু
2টা মেথড এবং এই 2টা মেথডের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য, রাত আর দিনের মতো। একটা রাত একটা দিন। তো আমরা যখন আমরা জানি যে এই ইয়াগুলা এখন এখানে এই সিচুয়েশন গুলা যখন আমরা ফেস করি, আমরা যদি বেশি রেগে যাই তো ওটা আরো খারাপ হয়। যেমন গানের কথাগুলা আমি ১ম এই শুরু করছিলাম। সেখানে বলছে যে, "In every life we have some trouble, but when you worry, you make it double." তো আমরা চাই না আমাদের লাইফে এমনিতেই অনেক প্যারা আছে। আমরা এটাকে আর ডাবল করতে চাই না ইনশাআল্লাহ। তো সেইজন্য আমাদেরকে একটু সচেতন থাকতে হবে যে আমাদের ইচ্ছার প্রতি আমি কি ইচ্ছা করতেছি। আমার দিনটা আজকে আমি যেন হ্যাপিলি আমি কাটাবো। আমার মোটিভ থাকবে আজকের দিনে আমি হ্যাপি হওয়া। তো এই যে ইচ্ছা, এইখানে আরেকটা করণীয় সেটা হতেছে যেমন আমরা ১ মিনিট। আ হ্যাঁ। এখন কথা হইতেছে যে এখানে আমরা প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতেছি। কিভাবে কি করব, কোনটা কিভাবে করলে ভালো হবে, কি খাবো, কখন ঘুমাবো মানে এরকম। তো কিন্তু এইটার সাথে আরো একটা জিনিস আমার মাথায় ইনপুট করে দিতে হবে এবং অনবরতভাবে সেই চেষ্টা যেন আমরা করতে পারি, সেই ইচ্ছাটা যেন আমাদের ভিতরে থাকে। ওই awareness টা থাকে যে আমরা এই পৃথিবীতে কেন আসছি? এবং কোথায় যাবো আমরা? ওই জায়গাটা যেন আমরা করতে পারি। কারণ আমরা প্রতিদিন খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, সবকিছুই করতেছি। কিন্তু unaware কোন জায়গায় হয়ে যায় যে আমরা কি আল্লাহর প্রতিটা কাজের মাধ্যমে, প্রতিটা সিদ্ধান্তের মাধ্যমে আল্লাহর উপাসনা করতেছি, আল্লাহকে প্রায়োরিটি দিতেছি, নাকি শয়তানের ফিসফিসানির জালে আমরা আটকা পড়ে গেছি। আটকা পড়ে আরকি উম প্রতিদিনের মতো দিনানিপাত করতেছি আরকি। এটা আমাদের মাথায় একটু রাখতে হবে এবং এইজন্যই কিন্তু কোরআনে বারবার এই এই মানে ভার্স গুলা দেওয়া আছে যে, "তোমরা এইটা করো, এটা করো না, এটা করো, এটা করো না।" এরকম করে কিন্তু বারবার এটা পুরা ভরা এই কোরআনটা। তো এখানে আ যখন আমরা কোরআন পড়বো, কোরআনের সাথে থাকবো বা আল্লাহর সাথে থাকবো, তখন কিন্তু আমাদের জন্য এই আ ব্যাপারগুলির সাথে অভ্যস্ত হইতে সুবিধা হবে। যেমন আমাদের কিন্তু আল্লাহ সেট দিয়েই দিচ্ছেন কিছু সেট। যেমন নামাজ পড়া, রোজা রাখা, আ সহনশীলতা জীবন, মিথ্যা কথা না বলা, লোভ না করা, অন্যের কি আছে সেটা দেখতে জেলাস না হওয়া। তারপরে এই যে ব্যাপারগুলি দেওয়া আছে, এইগুলি তো মানে আল্লাহ অলরেডি ডিক্রি করেই দিছে। যে যাতে আমরা আরকি অন্ততপক্ষে বেসিক ইয়াটা যেন আমরা ফুলফিল করি। নাহলে তো নামাজ যদি না থাকতো আর নামাজের প্রতি আমরা মনোযোগ হইতে পারি না। তাহলে অন্য কোনো কিছুর প্রতি কতখানি মনোযোগ আমাদের থাকতে পারে সেটা আসলে চিন্তারই একটা বিষয়। তো আ কিছু আয়াত আমি পড়ি যেখানে আরকি আল্লাহ বলতেছে যে কিভাবে আল্লাহ রিওয়ার্ড করেন। যে আল্লাহর কাছে যখন কেউ আশ্রয় নেয় বা আল্লাহর কাছে implore করে তখন যাই হোক ১৯ এর ৭৬ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। God augments the guidance of those who choose to be guided, for the good deeds are eternally rewarded by your Lord and bring better returns. এখানে কিন্তু স্পষ্টতই লক্ষণীয় যে আল্লাহ তাদের গাইডেন্সটাকে বাড়ায় দেন যারা চয়েস করে টু বি গাইডেড। আর ভালো কাজের ফলাফল সবসময় আল্লাহ ভালো কিছু দিয়েই রিওয়ার্ড করেন। ১৭-১৯ As you choose the hereafter as their priority and work righteousness while believing their efforts will be appreciated. ১৭-৫৭ Anyone who works righteousness, male or female, while believing will surely grant them a happy life in this world and will surely pay them their full recompense on the day of judgment for their righteous works. এই যে আয়াতগুলি কিন্তু আমরা জানি তারপরেও বারবার শয়তান আমাদের চোখের সামনে একটা ভেইল তৈরি করে দেয় যেন আমরা দেখতে না পারি। আর আরেকটা ব্যাপার হইতেছে যে হ্যাঁ, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস।
আমি আজকে চাইলাম আমি আজকে থেকে হ্যাপি হব এবং এই ব্যাপারে আমি আজকে সচেতন। কালকের দিনটাকেও কিন্তু আমার এইভাবে করতে হবে। আ চেষ্টা করতে হবে। ডিসিশন নিতে হবে যে I want to be happy. I am happy soul. I am loving soul. তো এই ব্যাপারগুলি আমাদের মাথায় রাখতে হবে। কারণ যখন আপনি ওই যে righteous way তে আপনি হ্যাপি চেষ্টা করবেন, তখন শয়তান করবে কি? আপনার রাস্তায় পানি ঢেলে দিবে। যাতে আপনি ঠাস করে স্লিপ খায়া পড়ে যান। তো আপনাকে যদি চলাইতে না পারে, আপনার আশেপাশের মানুষকে চলাবে। আপনার আশেপাশের মানুষগুলোকে যদি নাও পারে, মানে আপনার যে সার্কামস্টেন্স আরো যে সমস্ত জিনিস আপনার লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলোকে ও মুভ করবে। জাস্ট বিকজ মানে আপনি ভালো একটা ওয়েতে আছেন, আপনি হ্যাপি হইতে চাইতেছেন। ওর ওর এটা সহ্য হবে না। কারণ ও কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে, প্রতিজ্ঞা করছে। তো যাই হোক, এখন এই যে আমরা তো কখন ওই শয়তানের ওই মানে আপনি যখন হাঁটবেন, আপনার যদি রাস্তা থেকে ধ্যান সরে যায়, তখনই কিন্তু আপনি ইটে ধাক্কা খান বা পানি পড়ে রইছে, ওখানে আপনার পা পড়ে। তার মানে কি? আপনি যদি সচেতনভাবে রাস্তার দিকে তাকায় হাঁটেন, আপনি কিন্তু সহজেই কোনো প্রবলেম আপনার হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, স্লিপ খাবেন না। তো আমাদেরও ওরকম রাস্তায় চলার পথে আমাদেরকে ওই সচেতনতা বোধটুকু মাথায় রাখতে হবে যে আমার ধারে একটা কনস্ট্যান্ট একটা সঙ্গী আছে। যে সঙ্গীর কাজই হইলো আমাকে কিভাবে খারাপ রাখা যায়, আমি কিভাবে খারাপ পথে হতাশ হই, কমপ্লেইন করি, এগুলি ও চায়। তো এইজন্য হয়তোবা আল্লাহ আ মানে খুব স্ট্রিক্ট কিছু ভার্স কোরআনে দিছেন। যেমন আমি একটা বলতেছি। ৯:২৪ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। Proclaim, if your parents, your children, your siblings, your spouses, your family, the money you have earned, homes you cherish are more beloved to you than God and his messenger, and the striving in his cause, then just wait until God brings his judgment. God does not guide the wicked people. তো এখানে কত স্ট্রিক্ট এবং একটা ডাইরেক্ট একটা ভার্স যেখানে বলা হইতেছে যে কোনো কিছু এনিথিং আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে স্ট্রাইভ করার থেকে যদি বেশি বিলাভেড হয়, তাহলে অপেক্ষা করতে আল্লাহর জাজমেন্টের জন্য। আল্লাহ উইকেড যারা এই যে এইগুলোই দুনিয়ার এই জিনিসগুলি নিয়ে বেশি মাতামাতি করে বা বেশি দুঃখ বিলাস করতে থাকে যে আল্লাহ আমার কিছু হইলো না, কেন হলো না? কারণ আমার টাকা নাই। কেন হলো না? কারণ আমার জামাই আমার সাথে ঝগড়া করছে। কেন হলো না? কারণ আমার বাচ্চা অসুস্থ। মানে এই যে সমস্ত জিনিসগুলা, এগুলি নিয়ে যারা বেশি করে আল্লাহকে ভুলে যায়, তাদেরকে কিন্তু আল্লাহ উইকেড বলছে। আমার আল্লাহকে কখনোই ভুলে যাওয়া যাবে না। তারপর আরেকটা সরি আমার মধ্যে একটু বেশি বড় হয়ে যেতেছে। এখানে প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ। তো আরেকটা আয়াত আছে ৭ এর ১৭৫ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। Recite for them the news of one who was given our proofs but chose to disregard them. Consequently, the devil pursued him until he became a strayer. তো এখানেও আরেকটা যে আল্লাহ যে আমাদের সামনে প্রুফ রাখছেন, কোরআন রাখছেন, তার সেইগুলোকে যদি আমরা অনবরত ভাবে ডিসরিগার্ড করতে থাকি আর শয়তানের ফুটস্টেপ আমরা ফলো করতে থাকি, তাহলে কিন্তু আমরা ওই পথভ্রষ্ট হব। তো ফুটস্টেপস গুলো কি? আল্লাহর ফর্মুলা হইতেছে ডোন্ট ওয়ারি বি হ্যাপি, আর শয়তানের ফর্মুলা হইতেছে ভাই তুই হতাশ হ, তোর কিচ্ছু নাই, তোর এদিকে কিচ্ছু হবে না, তোর কোনো যোগ্যতাই নাই, এইগুলি মন্ত্র সে বলতে থাকে। তো এখানে সুন্দর একটা আরেকটা সুন্দর আয়াত আছে যে আয়াত বলতেছি যে নিউ টেস্টামেন্টে ম্যাথিউতে ৬ এর ৬ নাম্বার চ্যাপ্টারে ৩১ থেকে ৩৪ সেখানে বলতেছে stop worrying then over questions like what are we to eat or what are we to drink or what are we to wear. Your heavenly Father knows all that you need. Seek first his kingship over you, his way of holiness, and all these things will be given you besides. Enough.
then of worrying about tomorrow. Let tomorrow take care of itself. Today has troubles enough of its own. তো এখানে যে বলতেছে যে এরকম ভাবে তোমরা ওরি করো না, তোমরা কি খাবে, কি পড়বে, কি করবে না, তোমাদের সাথে কি হবে নাকি না হবে, এগুলি নিয়ে তোমরা এত কোশ্চেন করো না। তোমরা কি একটা কাজ, তোমার যে আদি পিতা বা আল্লাহ উনি সবই জানেন তোমার কি দরকার না দরকার। তোমার কাজ একটাই, তার কিংশিপ তোমার উপর তুমি নিয়ে আসো, তার ওয়ে অফ হলিনেস তুমি করো, অ্যাপ্লাই করো। আর এই জিনিসগুলি তোমাকে দেওয়া হবে এবং অনেক পরিমাণে দেওয়া হবে। আর টুমরো নিয়ে টেনশন করো না। আজকের দিনের টেনশনটা এমনিতেই অনেক আছে। টুমরোকে টুমরোর টেনশন নিয়ে কেয়ার করতে দাও। তো এরকম আরকি কোরআন এখানে আরেকটা ব্যাপার হইতেছে, আমি যেমন আজকে আমার দিনটা ভালো গেছে। খুব ভালো আছি আমি। কোন দিকে কোন প্রবলেম নাই। কিন্তু আমার মাথায় প্রবলেম কি? আমার কালকে কি হবে? আমার এই মাসের মানে আমার পেমেন্টটা অনিশ্চিত হয়ে গেছে। আমি কিভাবে চলবো? সব কিন্তু ফিউচার রিলেটেড। তো আ এখন কথা হইতেছে যে আজকের দিনটা তো আল্লাহ আমার ভালোভাবে নিল। তো কালকের দিনটা কি আল্লাহ ভালোভাবে নিতে পারেন না? অবশ্যই পারেন। তারপরে এখানে বলছে যে therefore এখানে কোরআনে 20 এর 130 therefore be patient in the face of their utterance and praise and glorify your Lord before sunrise and before sunset and during the right night glorify him as well as at the both ends of the day that you may be happy. Happiness now and forever. Absolutely. God's allies have nothing to fear, nor will they grieve. They are those who believe and lead a righteous life. For them, joy and happiness in this world as well as in the hereafter. This is God's unchangeable law. Such is the greatest triumph. কাজেই এখানে তোর চিন্তা করে আমরা না পারি নিজেদের কোনো কিছু সিচুয়েশন চেঞ্জ করতে, উল্টা কি করে আমাদের সোলকে ডিস্ট্রাকশন এর দিকে আমরা টেনে নিয়ে যাই। আর যদি আমরা আল্লাহর কিংশিপ আমার নিজের মানে আল্লাহর রাজ্যে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করার জন্য যদি নিজেকে প্রস্তুত করতে পারি, তাকে যদি সবকিছুতে ভ্যালু করে, প্রায়োরিটি করে তার যে ফর্মুলা, ওয়ে অফ লাইফ এইটা যদি আমরা করতে পারি, তাহলে এই টেনশন গুলোর আসলে কোনো পাওয়ার নাই। এই শয়তান আমাদের কিচ্ছু করতে পারবে না এবং আমাদের লাইফটা অনেক হ্যাপি হবে। তো শেষ একটা আয়াত আমি পড়তেছি। এখানে বলতেছে, "You have no idea how much joy and happiness are waiting for you as a reward for your righteous works." তো ওই ওয়ে অফ হলিনেস বা আল্লাহর দেওয়া ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে যদি আমরা চলি, ইনশাআল্লাহ আমরা হ্যাপি হইতে পারবো। আর যখনই আমরা আনহ্যাপি হব, তখনই বুঝতে হবে যে কে আমাদের উপর মানে ভর করছে। যে জিনে আসর করে না? ওরকম জিনে আসর করছে। জিনে আসর করতেছে এইজন্য আমরা টেনশন করতেছি। তো আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন যেন আমরা সব সিচুয়েশন এ যেন আল্লাহকে স্মরণ রাখতে পারি এবং আমাদের ওয়ে অফ লাইফ কে যেন তার মতো আমরা পরিচালিত করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। আপনাদের কারোর কোনো কমেন্ট থাকলে ইনশাআল্লাহ করতে পারেন। রেকর্ডিং কি চলতেছে এখনো? হ্যাঁ, রেকর্ডিং চলছে। ও ও সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাশাআল্লাহ মনির আপু, অনেকগুলা রেফারেন্স সহ আপনি আলোচনা করছেন। হয়েছিলাম মানে আর হচ্ছে অনেক হাস্যোজ্জ্বল কণ্ঠে আপনি প্রেজেন্ট করছেন, এটাও খুব ভালো লাগছে। তো এটা খুবই আমাদের আসলে খুব মৌলিক একটা বিষয় যে আমরা ভয় পাই, শঙ্কা কাজ করে, জড়তা কাজ করে, নেতিবাচকতা কাজ করে, আমরা আসলে এগিয়ে যেতে পারি না,
নিজেকে আসলে ছোট মনে করি, এনার্জি পাই না। তো এই জিনিসগুলা বেসিক, এই জিনিসটার আপনি অনেকগুলা সলিউশন দিয়েছেন। তো আসলে মূলত আমরা যদি ভয়টাকে যদি আমরা সরাতে পারি তাহলে আসলে আহ, ভয়ের পরে আসলে জয় আসে। তো এটা আমি খেয়াল করলাম, আমি একটু আগে চিন্তা করতেছিলাম যে আল্লাহ কোরআনে একটা আয়াতে বলছিলেন যে যখন তাদের কাছে রিভেলেশন আসে না। সালাম মনির আপু, বলবো এখন? হ্যাঁ বলেন, বলতে পারেন, আমরা তো আছি। আর যারা আছে তারা জয়েন করে ফেলবে ইনশাল্লাহ, কারণ রাত হয়ে যেতেছে তো। তো তো যেটা বলতেছিলাম যে আহ, তো আল্লাহ কোরআনে একটা জায়গায় বলছেন যে যখন আল্লাহর আয়াত আসে নাই তখন ওরা বিতর্ক করে না, যখন আল্লাহর আয়াত আসছে, যখন সত্য মিথ্যা প্রকাশিত হলো, তখন এরা সত্য নিয়ে, তখন ওরা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হলো। যখন রাসূল কিতাব নিয়ে আসলেন, সত্য ওদেরকে দেখাইলেন, তখন ওরা বিতর্ক লিপ্ত হইলো। তো আমরা যখন টেনশন করতে পারতাম না, আহ, তখন আমাদের কি, আমাদের লাইফ চলে না, আমাদের জীবন চলে না, আমাদেরকে আল্লাহ বাঁচান নাই? আর এখন যখন বিশেষ করে যখন আমাদের দায়িত্ব আসা শুরু করছে, যখন টেনশন করার মানে সময় হয়েছে, তখন আমরা তখন আসলে আমরা যে এটা ট্যাকল করতে পারি না, এটা আসলে প্রমাণ হচ্ছে। এটা প্রমাণ হচ্ছে যে আল্লাহ যে বলছিলেন যে দেখো মানুষ জাতি জালেম, কতটুকু অজ্ঞ। আহ এরা আসলে, আমরা যে পারবো না যে দায়িত্ব নিতে, এটা প্রমাণ হচ্ছে। তো আমরা নিজেরা আসলে, আমরা মানুষ জাতিদের আমাদের যে অক্ষমতাটা, সেটা আমাদেরকে মূলত আগে আমাদের বুঝতে হবে। যে কোনো শত্রুর মোকাবেলা করতে গেলে বা যে কোনো বিষয় জয় করতে গেলে যেন আগে দেখতে হয় যেটা উইক পয়েন্ট গুলা কি। হ্যাঁ, সে উইক পয়েন্ট গুলা ধরে ধরে, যেমন প্রশ্ন যদি আমি আমি যদি পরীক্ষা ভালো করতে চাই, তাহলে অবশ্যই আমাকে জানতে হবে যে এটা এই পরীক্ষায় কি কি আসে, কি মানে কি কি আসে, এবং হচ্ছে আহ, ওটা যদি আমি জানি, তাহলে আমি ওই পয়েন্ট ধরে ধরে আমি যদি আগাই, তাহলে আমার নাম্বার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আমাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট, যে পয়েন্টটাতে আসলে আমাদের উন্নয়ন দরকার, সেটা হচ্ছে যে আমাদের আহ, আমরা পারি না এই বিষয়টাতে, এই বিষয়টা আমাদের বুঝা। এইটাতে আমরা আসলে এই নিজেরা আহ, আসলে নিজেদেরকে আলাদা একটা এন্টাইটি, আলাদাভাবে ভাবি, যেটা আসলে আরেকভাবে যেটাকে বলে যে অহংকার। এর জন্যই আসলে আমাদের মধ্যে কিন্তু ওই টেনশনটা ডেভেলপ করে। মানে মানে আমরা তো পারি না, তাহলে আমরা পারি এটা ভাববো কেন? আমরা পারি না যখন আমরা মনে করি যে আমরা আসলে পারবো, যখন পারবো মনে করি, মানে বা নিজের ক্ষমতা আছে মনে করি, তখন আমি কি আসলে সত্য সত্যি পারবো কিনা, এরকম একটা টেনশন চলে আসে। তো আমরা তো আসলে কিছুই পারি না, সুতরাং টেনশনের কোনো ভিত্তি নাই। আমরা সত্যিই আসলে কিছু পারি না, সুতরাং আমার টেনশন তো তার থাকবে আহ, বা যার যার পসিবিলিটি আছে। জাস্ট একটা এক্সাম্পল হচ্ছে যে যে ছেলেদের বাচ্চা নেওয়ার কোনো সুযোগই নাই। তো ছেলেদের ছেলেদের এই বিষয়ে কোনো, মানে বাচ্চা হবে কি হবে না এই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আহ, আহ, যারা নারীরা, তাদের বাচ্চা হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু অনেকে আল্লাহ বাচ্চা দেন না, অনেকে দেন। সেটা নিয়ে একটা প্রশ্ন আসে। তা আমাদের অবস্থা হচ্ছে, আমাদের মানে আমরা পারি না, সুতরাং আমরা আমাদের মানে আমরা পারবো কি পারবো না সেটা নিয়ে আমরা ভাববো কেন? তো আমাদের এই যে না পারার যে বিষয়টা, এটা যখন আমরা বুঝি, তখন আমরা সারেন্ডার করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের সবকিছু ভালো করে দিবেন। তো একটা হচ্ছে তাহলে আমাদের আসলে সব দায় দায়িত্ব আমাদের আল্লাহর উপর আমরা সবকিছু আমরা অর্পণ করব। তো আম,
ভয়কে ভয়টা হচ্ছে ভয়ের আসলে কিছু নয়। তো যাই হোক, আমাদের যেটা আল্লাহ আমাদেরকে যেটা আমাদের ক্ষমতা দিয়েছেন সেটা হচ্ছে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আহ, তো আমাদের কোনো ক্ষমতা নাই, ঠিক আছে, কিন্তু আমাদের একটা নিজেদের একটা ইচ্ছাটা জাগ্রত রাখতে হবে, মনে মনে জাগ্রত রাখতে হবে। আমরা যখন আল্লাহ স্মরণ করি তখন আমাদের হচ্ছে ভালো কিছুকে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার আগুনটাকে আমরা প্রজ্বলিত রাখি আর কি। তো এটা আমরা যেমন আমরা শিখি যে আল্লাহ স্মরণ করা। তো আহ, যেমন আমি গত কয়েকদিন আসলে আল্লাহ স্মরণ অনেকভাবে হতে পারে, আল্লাহর কাছে প্রার্থনা অনেকভাবে হতে পারে। গত কয়েকদিন আমি একটা জিনিস, আমি একটা লাইন আমি কয়েকবার বলার পর পর আমি খুব সাহস অনুভব করছি। সেটা হচ্ছে যে আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব। তো আল্লাহ তো আমাদেরকে এই ক্যাপাবিলিটিটা দিচ্ছে, আমাদের সম্ভাবনা আছে যে আমরা সফল হব। এই সম্ভাবনাটা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন। শুধু দিয়ে পাঠানি নাই, আল্লাহ আল্লাহ ফেরেশতাদের সাথে মূলত আল্লাহ একটা আল্লাহ একটা আমি বলবো যে একটা চ্যালেঞ্জে আল্লাহ বলছেন যে আমি জানি যে যা তোমরা জানো না। ফেরেশতারা বলছে যে না, তারা তো আহ, রক্তপাতই করবে। তাহলে আল্লাহ ফেরেশতাদের সাথে মূলত হচ্ছে ব্যাটিং করছে, মানে কি বলে এটাকে, আহ খেলায় যেমন ইয়ে হয়, নামটা আমার ঠিক মনে আসতেছে না। তো এখন আমরা যদি ভালো না করতে পারি তাহলে তো আসলে আহ আসলে আল্লাহর তো কিছুই যায় আসে না। কিন্তু আহ, আল্লাহ চান যে আসলে আমরা ভালো করি। আমরা যদি ভালো করি তাহলে এটা আল্লাহ এটাকে খুব পছন্দ, আল্লাহ এটা ভালো লাগে। কিন্তু এবং আসলে আমরা যদি ভালো থাকি, শয়তানের উপর যদি আমরা জয়ী হই, তাহলে আসলে আল্লাহর সম্মানটা আসলে আহ, আমরা আমরা যদি আমরা আল্লাহর সম্মানটা ধরে রাখতে পারি, আল্লাহর সম্মান এতে কমে না, কিন্তু আমরা আসলে আমাদের দিক থেকে আমরা আল্লাহর সম্মানটাকে আমরা ধরে রাখতেছি। যদিও আমাদের ধরে না রাখাতে আল্লাহর সম্মানের কোনো ধরনের তারতম্য হয় না, এটা এটা আমি বলতেছি না। তো যেটা হচ্ছে যে তাহলে আহ আল্লাহ আমাদেরকে সম্ভাবনা আছে আমাদের যে আমরা পারবো। আমরা যদি বিশ্বাসী হই তাহলে আমরা পারবো। তো এই যে কন্টিনিউয়াস, যদি মানে কন্টিনিউয়াস এটাকে যদি আমরা বলতে থাকি, এই যে আসলে এই সত্যটা যদি আমার মনের মধ্যে থাকে, এর চেয়ে সত্যতে কিছু নাই যে আমি বিশ্বাসী আর আমার সাহস আছে। যারা বিশ্বাসী তাদের সাহস থাকে, তাদের যত পজিটিভ কিছু থাকা দরকার, তাদের হচ্ছে একদম রিল্যাক্স হয়ে যেতে পারে যে অল্পতেই, মানে আসলে অল্পতেই সন্তুষ্ট না। আসলে আমরা কি চাই, আমরা যেটা চাই, আমরা যেটা পাই না, সেটা আমরা যা পাচ্ছি সেটা চেয়ে তো এটা অত্যন্ত নগণ্য। মানে আমরা হয়তো আমরা চাচ্ছি এমন একটা কিছু, এমন একটা বস্তুগত বিষয়, কিন্তু আমরা কি যে পাচ্ছি, এই যে এত সুন্দর, মানে এই যে আমরা ভাত খাই, রুটি খাই, একটা ভাতও তো মানে আর্টিফিশিয়ালি বানানো সম্ভব হচ্ছে না। এই যে শাকসবজি খাচ্ছে, এই যে পানি আর্টিফিশিয়ালি বানানো তো সম্ভব হচ্ছে না। আর আর যদি আমার এই ক্যাপাবিলিটিটা যদি আমার নষ্ট হয়ে যায়, আল্লাহ যদি আমার এমন একটা রোগ দেন যে আমি এই যে পানি, যে খাবার, পানি এটা যে কত মজা, এই স্বাদটা যদি আমি অনুভব করতে না পারি, দুনিয়ার আর মানে এমন কিছু নাই, এমন কোনো বস্তুগত জিনিস নাই যে এটার মতো মজার, এটার মতো মজা রিপ্লেস করতে পারবে। তো আসলে আমরা নিজেরা বোকা বলেই আসলে আমরা নিজেদেরকে রিয়েলাইজ করতে পারি না, আমাদের কি আছে সেটা আমরা রিয়েলাইজ করতে পারি না। তো আহ, আমাদের এটার আমরা রিয়েলাইজ করতে হবে যে আমরা বোকা। এটা রিয়েলাইজ যদি আমরা করি এবং এটা যদি বুঝি যে আসলে ভয়ের কোনো ভিত্তি নাই, ভয়ের কেন ভিত্তি নাই, এই জিনিসটা আসলে আমাদের চিন্তা করতে হবে। যেমন আমি আসলে কারণ ভয় তো সে করবে যার হচ্ছে মানে একটা মানুষ
যেটা আমি ছেলে এবং নারী দিয়ে বলার চেষ্টা করছি, যে এটা আমি আবার একটু রিপিট করতেছি, যে ছেলেদের তো বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তার সে কেউ বলবে না যে তোমার বাচ্চা হয় না কেন, ঠিক না? তো ঠিক তেমনি আমাদের তো আসলে আমরা তো কিছু পারি না, তাহলে আমাদের ভয়টা আসবে কোত্থেকে? আমাদের তো তাহলে এই ভিত্তি থেকে ভয়ের আসলে কোনো ভিত্তি নাই, এভাবে আমরা দেখতে পারি। আমি জানি না আমি আসলে বোঝাতে পারছি কিনা, তবে আপনাদের আসলে প্রত্যেকেরই আমাদের এই সেশন গুলোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে এই জিনিসগুলো প্রত্যেকটার কারণ আছে, যে আল্লাহ যে কথাগুলো বলেন এই কারণগুলো আমার মধ্যে যেন ক্লিয়ার থাকে। কারণ জ্ঞান যদি আমার ক্লিয়ার না হয় তাহলে আমি কি কাজ করব, আমার অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি কিভাবে ডেভেলপ করবে? তো ধন্যবাদ সবাইকে। আলোচকের থেকেও মনে হয় বেশি কথা বলে ফেলছি। এবং মনিরা আপুকে ধন্যবাদ যে অনেক সময় দিয়ে আপনি আজকের প্রেজেন্টেশনটা প্রিপেয়ার করছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ মিরাজ ভাই। আর আপনার পয়েন্ট গুলো খুব ভালো ছিল, মাশাআল্লাহ। ওকে, আর কারোর কোনো কিছু বলার থাকলে হাত তুলেন বা বলেন, ইনশাল্লাহ। মনে হয় আর কারোর কোনো কিছু বলার নাই। তো আমি ইনশাল্লাহ ফাতিহা পড়ার আগে ছোট্ট ইনসিডেন্ট বলি। আজকে যেটা হয়েছে আমাকে একটু মানে ওই যে প্লেজেন্ট সারপ্রাইজ বলে ওরকম লাগছে আমার কাছে, যে আমার ছেলেটা তো একটু বেশি পাকনা, আলহামদুলিল্লাহ ভালো পাকনা হওয়া। সো ওর তো অনেক স্ট্রং ওপিনিয়ন্স আছে। সো ওর এক্সাম 17 তারিখ থেকে। সো ওকে আমার পড়তে বসানোর কথা। সো ওকে পড়তে বসানোটা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো ওকে আমি বলছি যে পড়তে বসবা, ম্যাথস আর ফিজিক্স পড়বে, ম্যাথ ফোন রেখে আসো বাইরে। সো আমাকে বলছে যে ইটস গুড, তুমি আমার প্যারেন্ট রুল সেট করতে পারো, বাট যদি তোমার রুলের কোনো লজিক না থাকে তাহলে আমি রুল মানতে বাধ্য না। হোয়াটস দ্য লজিক যে তুমি আমাকে ফোন রেখে আসতে বলতেছো, সো দ্যাট তুমি ডিস্ট্রাক্টেড না হও? তাহলে ওই লজিকে তো আমার সামনে কম্পিউটার আছে, আমি কম্পিউটারে পড়ছি, কম্পিউটার আমাকে ডিস্ট্রাক্ট করতে পারে। ঠিক আছে, কম্পিউটার মুভ করা পসিবল না, অ্যাটলিস্ট একটা ডিস্ট্রাকশন সরাও। কিন্তু তাহলে তো আমি তোমার কাছে আরো 2-3 দিন পড়ছি, আমি তো একদিনও ফোন ইউজ করি নাই। তো তুমি যখন দেখতেছো আমি ফোন দিয়ে ডিস্ট্রাক্টেড না হয়, আর যদি তোমার মনে হয় ডিস্ট্রাকশন হবে তাহলে আমি নোটিফিকেশন অফ করে দিই, তাহলে আমি ডিস্ট্রাক্টেড হবো না। তুমি আমার কাছে পড়তে হলে তোমার ফোন বাইরে রাখতে হবে। বলছে হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু যখন গভর্নমেন্টও রুল দেয় তখন ওদেরকে সিটিজেন থেকে বুঝাতে হয় যে রুলের পিছনে লজিক কি। সেরকম ব্যাক এন্ড ফোর্থ হতে হতে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। আর একটা জিনিস হলো যে ওই টাইমটাতে আমিও ওকে বলতে পারতেছিলাম না, আচ্ছা ঠিক আছে ফাইন ফোন নিয়ে পড়ো, কারণ আমি চাচ্ছিলাম না যে ও দেখুক আছে আমার মা কে ইভেন করে। তো আমি আমার সাইডটা ধরে রাখতেছিলাম। সেকেন্ড টাইমে আমি লাইক তুমি কি ফোন ছাড়া পড়বা নাকি না? তো বলছি না, তুমি যদি আমাকে লজিক না বুঝাতে পারো আমি ফোন ছাড়া পড়বো না, ফোন থাকবে আমি ইউজ করবো না। তো এরকম ব্যাক এন্ড ফোর্থ হতে আমি ওই টাইমটাতে আমরা কাছে ঠিক আছে তুমি নিজে নিজে পড়ো। সো আমি দেখতে পাচ্ছি যে ও নিজে নিজে আমার ওকে পড়াতে হবে। সো ওই টাইমটাতে আমি একটু কি করব। সো ওই টাইমটাতে আমি একটা টাইমে খুব হেল্পলেস লাগছে। আমি আল্লাহকে জাস্ট বলছি যে এই টাইমগুলোতে একমাত্র আপনি ছাড়া কেউ হেল্প করতে পারে না, বিকজ আমি কি করবো এট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ আ প্যারেন্ট আমার দৌড় কতটুকু। আমি তো ওকে ওরকম, আর আমি ওরকম প্যারেন্টও না যে আমি অ্যাটলিস্ট আমার প্যারেন্টিং স্টাইল হলো যে সবসময় ওকে আমি বুঝাইছি দ্য ভ্যালিউ অফ ফ্রিডম এন্ড ডোন্ট ফলো এনিথিং দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো কিছুটা আমারই ভুল ঠিক যে আমি জানি না, বাট দেন তখন ওইটা আমি চিন্তা করছিলাম যে প্যারেন্ট আমি কিচ্ছু করতে পারি না, ডোন্ট জাস্ট হ্যাভ পাওয়ার। সো ওখানে আমি তখন জাস্ট আল্লাহর সাথে একটা কনভারসেশন করছি, নট ইভেন দ্যাট আমি ইমপ্লোর করতেছি, বাট হ্যাঁ ইমপ্লোর করছি গড প্লিজ হেল্প, বাট জাস্ট কথা বলছি যে অ্যাকচুয়ালি কতটা হেল্পলেস আমরা, যে আই ডোন্ট ইভেন হ্যাভ পাওয়ার ওভার মাই সান। এরকম বলতে বলতে যখন বলতেছি হঠাৎ করে আমার দরজায় একটা নক, দেখি মুস্তাফা এসে আমাকে বলছে মা আমার তোমাকে সারা ফিজিক্স পড়তে ভালো লাগতেছে না, ইটস গেটিং ভেরি ইন্টারেস্টিং, প্লিজ তুমি আমার সাথে থাকো। আউট অফ নোওয়্যার। মানে তখন আমি আমি ওই টাইমটাতে আমার অফকোর্স থ্যাংক ইউ বলা ছাড়া কোনো কিছু করার ছিল না। আর আমার তখন মনে হলো যে আল্লাহর কাছে যখন হেল্প চায় মানুষ, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার যে আপনার রেকর্ড কি, আপনার রিপোর্ট কার্ড কি, আপনার সাথে
ইটস নট দ্যাট আল্লাহ তখন জাজ করছে, ও আচ্ছা তুমি পাস্টে কতগুলো ভালো কাজ করছো, ফিউচারে কতগুলো ভালো কাজ করবা, কত খারাপ কাজ করছো, দুটোর অঙ্ক মিলে আমি দেখি তুমি হেল্পের ডিজার্ভিং নাকি। ইউ আস্ক ইউ রিসিভ, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেমন জিসাস বলছিল দ্যাট আস্ক এন্ড ইউ শ্যাল রিসিভ, নক এন্ড দ্য ডোর শ্যাল ওপেন। সো আমার খুব ইন্সপিরেশনাল লাগছে এই জিনিসটা, যে অ্যাকচুয়ালি নিজের হেল্পলেসনেস যখন আমরা বুঝতে পারি তখনই হেল্প আসে। এন্ড এটা একটা ছোট একটা ব্যাপার, বাট দেন বড় বড় ক্ষেত্রেও ওরকম হয়, জাস্ট আস্ক এন্ড হেল্প আসে। আলহামদুলিল্লাহ, সো অতটুকুই। আচ্ছা, এখানে আরেকটু আমি একটু অ্যাড করতে চাইতেছি 2 মিনিট। সেটা হচ্ছে যখন প্রবলেম গুলো আসে, প্রবলেম তো আমাদেরকে ফেস করতেই হয়, প্রবলেম তো এক্সিস্টে টাইপের কিছু না। গুলাকে কোনো করতে পারছি না, সলভ করতে পারতেছি না, তখন আমি কি করি? ইগনোর করি। আমি আমাকে আল্লাহ করি যে এখন প্রবলেম নিয়ে পড়ে থাকলে আমি কি করবো? আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, এরপরে আল্লাহ অবস্থা আমার যেগুলো রিচুয়াল করতে হয়, কোরআন পড়তে হয়, আমি করতে লাইফ থেকে বলতেছি অনেক আমি কিছু প্রবলেম সলভড। তো এটাও একটা ফর্মুলা। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, সরি সবাইকে খুব বিরক্ত করতেছি। আয়েশা আপা ফাতিহা পড়েন ইনশাআল্লাহ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বোঝা যায় না মনির আপু, লাইনের সমস্যা ছিল। আপনারা বুঝছেন কিনা? না আমি বুঝতে পারছি ভেঙে ভেঙে, তারপরও বুঝা গেছে মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা তুমি লাইনটা আবার বলো, মানে- না হলে মেরাজ ভাই কথা শুনে নাই। না মানে আমিও কথা কথা হচ্ছে শুনি নাই, ক্লিয়ার শোনা যায়নি। আজকে নেট অনেক ট্রাবল করতেছে। তো প্রবলেম হইতেছে যে প্রবলেমকে আমরা অ্যাভয়েড করতে পারি না, প্রবলেম আমরা সলভও করতে পারি না। কিছু কিছু প্রবলেম থাকেই এমন। তো প্রবলেম গুলাকে তখন আর কি করব? প্রবলেম নিয়ে পড়ে থাকবো? মানে হতাশ হব, আল্লাহ আমার কি হবে, করবো এখন আমার কি হবে আল্লাহ, এইরকম করতে থাকবো? গ্রিপে পড়ে যাব, নাকি প্রবলেমকে বলবো প্রবলেম তুমি থাকো তোমার মতো, আমার এত সময় নাই তোমার নিয়ে আমার আল্লাহপনা করার, আমার কাজ আছে, আমি যাই, আমি আল্লাহরে ডাকি, কোরআন পড়ি, জিকির করি, আল্লাহ সাহায্য চাই, বিন্দাস আমি। তো অনেক কিছু আমার কিচ্ছু করতে হয় নাই, আমি জাস্ট শুধু আমার আল্লাহ ডাকছি, আল্লাহ আমার যে আল্লাহ হুকুম দিয়েছেন সেগুলি করে গেছি, ডিভোটেড, আর প্রবলেম অটোমেটিক সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটাও একটা মেথড, এই আর কি। আমি একটা ছোট্ট করে একটা জিনিস অ্যাড করতে চাই। মাশাআল্লাহ তোমার আজকে মানে অনেক সুন্দর রিমাইন্ডার ছিল, এবং এইটা প্রতিনিয়ত আমার মাথায় মানে ডেইলি পোক করে। মানে আমি কি অ্যাপ্রিশিয়েটিভ, অথবা আমি কি এগুলা নিয়ে কোনো করতেছি নাকি প্রবলেম নিয়ে বসে আছি? এত প্রবলেম আমার, অনেকে আছে যে আমারই কেন প্রবলেম, আমাকে কেন। তো এই যে মেরাজ ভাই একটা কথা বললো না যে মানে ছেলেরা এগুলো নিয়ে টেনশন করে না, যে প্রেগন্যান্সি নিয়ে অথবা কিছু মেয়েদের নিয়ে। তো আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রবলেম হইলে ওই জিনিসটা যে হেল্প চাইলে আল্লাহ তৎক্ষণাৎই সলভ করবেন এমনও কিছু না। এমনও একটা কথা এখানে অ্যাড করতে চাই যে আল্লাহ কিন্তু আমাদেরকে যখন যেটা আমাদের জন্য বেস্ট ওই সময়টাতেই দিবে। হ্যাঁ আমি এখন একটা জিনিস চাচ্ছি, লাইক সাপোজ আমি চাচ্ছি আমার, হ্যাঁ আমি কেন মানে বাচ্চা দেয় না কেন, কেন দেয় না, কেন দেয় না, কেন দেয় না। তো হয়তো বা আমরা হেল্প চাচ্ছি ঠিক আছে, বাট তখন যেহেতু দিচ্ছে না আমাদেরকে এটা ধরে নিতে হবে, তখন হয়তো বা আমাদেরকে ওই জিনিসটা দিলে আমাদের জন্য ওইটা বেস্ট টাইম না, ওটা হয়তো বা পরবর্তীতে দিবে। কারণ আমি নিজেই ফেসের মধ্যে দিয়ে গেছি, সবাই ধরেই নিছিল হ্যাঁ আমার, আমি মনে হয় আর মা হইতে পারবো না, হ্যাঁ না তা না। আমি তখন জাস্ট নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি তখন আল্লাহর কাছে একটা কথাই বলছি, আল্লাহ আমি বলতেছি না তোমাকে আমাকে এখনই বাচ্চা দিতে হবে এরকম কিছু, আমি খালি তোমাকে এতটুকু বলতেছি তোমার যদি মনে হয় এখন যদি আমাকে বাচ্চা দেওয়ার সঠিক সময় অথবা এখন দিলে আমার জন্য বেস্ট, তাহলে সেই জিনিসটাই আপনি আমার জন্য করেন। মানে সবসময় আমাদেরকে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করা উচিত, যেটা বেস্ট আপনি মনে করেন সেটাই আমাদের জন্য দেন। অবভিয়াসলি সেটা আল্লাহ সঠিক সময় সঠিক টাইমেই দিবে। হ্যাঁ, এটাই তো যে আল্লাহর কিংশিপ নিজের উপর টেনে আনা মানে কি, আল্লাহর রাজত্বে প্রবেশ করা মানে কি,
আল্লাহর ইচ্ছা অনুযায়ী সবকিছু হবে। ফার্স্টে আল্লাহর ইচ্ছা অনুযায়ী বান্দার ইচ্ছা, লাস্টে বান্দার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা। তো কোরআনে কিন্তু এইরকম আমরা ভার্স পাইছি। তো ওইটা অ্যাচিভ হ্যাঁ। করতে হবে আমাদেরকে, ওই অ্যাওয়ারনেসটা থাকতে হবে, অনবরত চেষ্টাটা থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা ফাতিহা পাঠ করি, 11টা বেজে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ফাতিহা করে শেষ করে দিই। বাদল ফাতিহা পড়। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাটাকে কবুল করুক এবং জারি রাখুক ইনশাআল্লাহ। আচ্ছা, আবার কেউ অনেক জানেন পূর্বে লিজা আপুর সাথে কথা হয় কারো? আমার না হয়। না আচ্ছা হ্যাঁ, ন্যান্সি আপুর হবে হইলে। হ্যাঁ, উনি আমার পাশে